গতকালই রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং আগামী 8ই জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট হতে চলেছে এবং যেমনটা ঘোষণা করা হয়েছে যে এক দফাতেই হবে এই ভোট। আর যাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু শাসক বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী বিধান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু মন্তব্য করেছেন। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। হবে বা হবে না সরকার জানে, কিন্তু এখানে সরকার জানার আগে খোকাবাবু জানে। তাই খোকাবাবু বলেই দিলেন নবজোয়ার শেষ হলেই পঞ্চায়েত নির্বাচন। এর আগেও আমি এখানে আপনাদেরকে এটার প্রোটেস্ট করেছিলাম যে খোকাবাবু কি বাংলার কোনো সাংবিধানিক পদে আছে না প্রশাসনিক পদে আছে? তারা জেনে যাবে যে পঞ্চায়েত ভোট তার নবজোয়ারের শেষে হবে। ভাই কথা বলেন না, ভাই কথা বলেন না, কথা বলে বাইরে যান, বাইরে কথা বলুন। এক। দু নম্বর কেউ আপনাদের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন নির্বাচন কমিশনারকে যে অনলাইনে কি ভোট হওয়া সম্ভব। নির্বাচন কমিশনার তার জবাবে বলল যে আমি একটু সরকারের সঙ্গে কথা বলে নিই তারপরে বলবো। অর্থাৎ এখানকার নির্বাচন কমিশনার তিনি নিজে পঞ্চায়েত পরিচালনার ব্যাপারে যে অদক্ষ অযোগ্য তার প্রমাণ তিনি নিজেই দিচ্ছেন। কারণ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন পরিচালনা করবার দায় দায়িত্ব অধিকার সব কিছু থাকে নির্বাচন কমিশনের উপরে। কিন্তু এখানকার নির্বাচন কমিশনার সে প্রথমেই বুঝিয়ে দিল যে আমি যা কিছু করব সরকারের সঙ্গে আলোচনা করে করব। আজ আবার দেখতে পাচ্ছি সেই নির্বাচন কমিশনার যিনি হয়েছেন আমাদের স্বনামধন্য সেই ব্যক্তিটি, তার আবার দিদির কাছের মানুষ, দিদির ভাই নাকি, তার সঙ্গে আবার চুল্লুর টেবিলেও তাকে দেখা যাচ্ছে। তা বাংলায় নির্বাচনটা কি হবে ভেবে আমরা বড় চিন্তিত হয়ে পড়ছি। আমরা বরাবর চাই পঞ্চায়েত নির্বাচন হোক, কারণ পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়েই মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করা শুধু নয়, 50% মহিলাদের আসন এবং স্থানীয় সরকারের মাধ্যমে মানুষের সেবা করার যে প্রতিষ্ঠান কংগ্রেস গড়ে দিয়েছিল তারই ধারাকে বজায় রাখার, সেই ঐতিহ্যকে সংস্কৃতিকে বজায় রাখার প্রক্রিয়া হচ্ছে পঞ্চায়েত। কিন্তু এখানে যেভাবে পঞ্চায়েত ভোটটা ঘোষণা করা হলো, সেই ঘোষণার মধ্যে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে সরকারের অসৎ উদ্দেশ্য আরো বেশি স্পষ্ট হলো। অর্থাৎ বিরোধীদেরকে সময় না দিয়ে তাদেরকে প্রথম রাউন্ডেই পরাজিত করার চেষ্টা করে। আমরা বিরোধী দল, ভোট ঘোষণা হয়, ক্যান্ডিডেট হওয়া নিয়ে আলোচনা হয়, ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছা প্রকাশ করে, তালিকা তৈরি হয়, তারপরে ঘোষণা হয় তার নামে। সাধারণত যে নির্বাচনের চেহারার সঙ্গে আমরা পরিচিত। কিন্তু এখানে প্রথমেই 8 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে, কালকে ঘোষণা করে দিল 8 তারিখ থেকে 15 তারিখ, 9 তারিখ থেকে 15 তারিখ, অর্থাৎ আজ থেকে, তার মধ্যে নমিনেশন সম্পূর্ণ করতে হবে। শুধু তাই নয়, তার মধ্যে রবিবার আছে, তার মধ্যে সময় কমিয়ে দিয়ে 3টে করে দেওয়া হলো। সরকারি কর্মচারীদের এত কিসের তারা যে 4টের বদলে 3টের মধ্যে সমস্ত নমিনেশন ফাইল করতে হবে? কেন?